তোমার স্বামী নেই? আছে, উনি অন্ধ মানুষ, দিনে পড়ে আছে, অসুস্থ, স্ট্রোক হয়ে আছে। ও, আর তোমার ছেলে, বড় ছেলে নেই? না, বাচ্চা মানুষ আছে, একটা ছেলে ছোট। তুমি এই কালেকশন করে তোমার দিন চলে যায়? দিন চলে না বাবু, সে কোনো রকমে এই তো এখন পেটে কোনো জানা যায়নি, একটু ওই জল একটু খেয়েছি। কিছু খাওনি? খাবে কিছু? কি খাবে? ভাত খাবে? চলো, এখানে হোটেলটা কোথায় বলো তো? হোটেল বন্ধ? মিষ্টি রুটি খাবে? রুটি আছে? হোটেল আছে? হ্যাঁ, না সবজি খাবে এই গরমে? একটু দেখো না, একটু না সবজি না, মাংস দিয়ে ভাত খাবে? হ্যাঁ, মাংস, মাংস খাও তো? গরুর গোস্ত খাও? না আমি ওই মুরগির মাংস খাবো। মুরগির মাংস ওই হোটেলে রান্না করে? রান্না ও তাহলে ওই রুটি ফুটি দেখো। রুটি আছে এখানে? রুটি এত দুপুরবেলা? ও কাকিমা, গানটা অফ করো, ছামাই এসো, একটু ছামাই এসো। ওখানে দাঁড়াও, একটু সামনে চলো, ওখানে বসো, ওখানে একটু বসো, একটু কথা বলবো তোমার সাথে। তুমি কি করো তুমি? আমি এই কালেকশন করি বাবু। এই বক্সে গান ছাড়ে কালেকশন করো? তোমার ছেলে মেয়ে নাই? ছোট বাচ্চা ছেলে আছে বাবা, সেই আর স্বামীটা অসুস্থ, দিনে পড়ে আছে। ও, আরে বড় ছেলে নেই না, খেটে খাওয়ার মতন? না তুমি এই কালেকশন করে তোমার দিন চলে যায়? দিন চলে না বাবু, সে কোনো রকমে এই তো এখন পেটে কোনো জানা যায়নি, একটু ওই জল একটু খেয়েছি। থাকো কোথায় তুমি? হ্যাঁ, তুমি থাকো কোথায়? আমাদের বাড়ি কালামুড়ি। কালাবুড়ি? কালাবুড়িতে এখানে এসে কালেকশন করো? না না, আমি এসলে হ্যাঁ? সারাতে এই কুড়ালি পার হয়, তাই তো? এই একটু কালেকশন করছি, বক্সে ব্যাটারি ইয়ে পয়সা দিতে হয়েছে তো। হ্যাঁ, তা কালেকশন করছি, করে করে এবার ট্রেন আসলে যাবো আস্তে আস্তে বাড়ি। কালাবুড়িতে ওখান থেকে হেঁটে হেঁটে এই গরমে এসছে এখানে? না, ওই এখান থেকে ট্রেনে যাবো, গিয়ে ঘুটে আসতে ভ্যান ধরে যাবো। কিছু খেয়েছো? না না, খাই। কিছু খাওনি? খাবে কিছু? কি খাবে? ভাত খাবে? চলো, এখানে হোটেলটা কোথায় বলো তো? হোটেল বন্ধ? মিষ্টি রুটি খাবে? রুটি আছে? হোটেল আছে? হ্যাঁ, না সবজি খাবে এই গরমে? একটু দেখো না, একটু না সবজি না, মাংস দিয়ে ভাত খাবে? হ্যাঁ, মাংস, মাংস খাও তো? গরুর গোস্ত খাও? না আমি ওই মুরগির মাংস খাবো। মুরগির মাংস ওই হোটেলে রান্না করে? রান্না ও তাহলে ওই রুটি ফুটি দেখো। রুটি আছে এখানে? রুটি এত দুপুরবেলা? হোটেলে চলে যাও। হ্যাঁ, মুরগি রান্না করে না ওখানে? আসো, চলো আমার সাথে এসো। হ্যাঁ, আসো। ও ভাই, ভাত দাও তো। মুরগি রান্না হয়? ডিম? মুরগি নেই বলছো, তুমি কি খাবে? ভয়সা খাও? মাছ দিন ছাড়। আসো, আসো ভেতরে এসো। ভয়সা খাও না? ভয়সা খাবে? হ্যাঁ, ভয়সা?
বলছে ভয়সার গোস্ত দিয়ে ভাত খাবে? মাছ আছে? হ্যাঁ মাছ আছে, ডিম আছে, ভয়সার গোস্ত আছে। মাছ দাও। মাছ মাছ দিয়ে ভাত দাও তো। বসো, এই হাত দিয়ে নাও। চলো বাইরে চলো, আমি হাত দিয়ে দিচ্ছি। না খাওয়া দাওয়া করে এই কালেকশন তুলতে আসো, ভিক করে খাও। কি বলুন তো বাবু, ওই যদি এই মানুষটার কাছে পয়সা তো ইয়ে করছিল, ওরা কি আমার কোনো পয়সা আমাদের লোকটা তো স্ট্রোক হয়ে আছে। বসে এখানে, বসে এই তো এখানে 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 এসো, স্ট্রোক হয়ে বিশেষ করে আছে। দাঁড়াও। বলছি চোখি কিরকমই দেখতে পাচ্ছ? আমি হ্যাঁ এইখানে আমি এরকম ভাবে নিয়ে এইগুলো হ্যাঁ আছে যান, তারপরে বাড়িতে ওই ডাক্তার থাকে না, হ্যাঁ ওই যেগুলো থাকে আমাকে দেখো ওই কাউকে ডাকে কেটে অনেক সময় কেটে দেয়, ও দিয়ে আমাকে বললো গ্যাস ধরে দিচ্ছি, এবার যা করছি এখানটাই ধরে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি, আগে তুমি খেয়ে নাও। খেয়ে নাও, পেট ভরে একদম খেয়ে নেবে। হ্যাঁ যতটা পেটে ধরে ততটা খাবে। দুপুরবেলা মানুষ গরমে বাঁচে না, আর এই অবস্থায় না খাওয়া দাওয়া করে ভিক করে খায়। কি করবে বলো, এইসব অসহায় মানুষদের দেখো, এত পরিস্থিতি খারাপ, প্রতিবন্ধী হয়েও মানুষের কাছে হাত পেতে 2-1 টাকা যা পায় সেটাই নিয়ে এনাদের পেট ভর্তি করে, আর একবেলা খায় দুবেলা খায় না, এরকমইভাবে এনাদের দিন যায়। যাই হোক, সো গাইস তোমরা বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, যাতে আমি ভিডিও করতে যেন মোটিভেশন পাই। এটা কি জন্মগত এই তোমার এই চোখে ডিস্টার্ব? জন্মগত? তোমার স্বামী কি কাজ কাম করে না? উনি অন্ধ মানুষ, হ্যাঁ উনিও অন্ধ মানুষ। উনিও অন্ধ, মানে উনিও প্রতিবন্ধী? হ্যাঁ কি অবস্থা, তাহলে তোমাদের দিন চলে কিভাবে? এইভাবে এরকমই ভাবে কালেকশন করে মানুষের কাছে 1 টাকা 2 টাকা করে তুলে দিন কাটাও? আপনার কাছে মুক্ত হলে কিছু ভালো হয় না। সেটাই, নাও খেয়ে নাও, পেট ভর্তি করে খেয়ে নাও। এখানে আসতে হবে না। কত টাকা কাকা? না তোমার ঠিক মতন খাওয়া দাওয়া হয় এরকমই কালেকশন তুলে? না বাবু, এরকম ভাবেই তো ঠিক মতন খাওয়া দাওয়া হয় না? এই তো আমি দেখলাম তুমি না খাওয়া দাওয়া করে 2-2-2.5 আমাদের তুমি কালেকশন তুলছিলে। না খাওয়া দাওয়া করে কোনো রকম চলে যায়। তোমার কতটুকু ছেলে? 5 বছরের ছেলে? আমার দিকে তাকাও। চোখের মানে কিরকমই ভাবে দেখতে পাও তো, চোখ পুরো মুজে আছে তো। হ্যাঁ একটা বালতি দিল, হ্যাঁ দিলে আমি ওই লাঠি ধরে যাবো, হ্যাঁ লাঠি দিয়ে পাবো, যদি কেউ যদি রাখে তো এই লাঠি দিয়ে বুঝতে পারবো যে কিছু আছে আমার সঙ্গে। মানে এই লাঠিটা তোমার পথ চলায়? হ্যাঁ হ্যাঁ, লাঠিটা তোমার রাস্তা চেনায়? এইটা হচ্ছে নরেন্দ্রপুরে পাওয়া যায় বাবু। লোকজন টাকা পয়সা ভালো দেয়? ওই বাবু এই কেউ ওই দিল, কেউ হয়তো বলে যে বাবু হবে না। মানে 2 জন দেয়, 4 জন কথা শোনায়, তাই তো? কি বলছো?
হুম। না এটা ধরো, ওটা রাখো। বুঝতে পারছো এটা বাবু, এটা একটা বড় কিসের লোক দিয়েছে। ওটা কত টাকা তুমি চেনো না? বলছি বাবু, এটা বড় কিসের নোট দিয়েছে। বড় নোট না, তেমন নোট না, তেমন বড় নয়। হ্যাঁ তবে আন্দাজ তো ক টাকা হতে পারে একবার বলে দেখি। ঠিকই বলেছে, বড় লোড। আমি বলছি ওটা তেমন বড় লোন নয়, আমি যতটুকুই পেরেছি। বাবু, এটাই যা দিয়েছে, হ্যাঁ। এটাই ওপরওয়ালার কাছে আমার অসংখ্য ধন্যবাদ। ওপরওয়ালার আমাকে আরো ধরতে দেওয়ার জন্য। দোয়া করবে আমার জন্য, একটু দোয়া করবে। আমি এরকমই ভাবে আরো 10 জনের পাশে গিয়ে দাঁড়াই। আপনার পাশে আমি দাঁড়াতে পারি। তুমি খুশি তো? খুশি? এরপরে বছরে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, যদি আমি তো আসি। উপরওয়ালা যদি চায় আবার আমাদের দেখা হবে, সেই সময় যদি পারি আরো কিছু আমি তোমাকে দিয়ে সাহায্য করব। তো বাবুদের যখন ঋণ হবে, হ্যাঁ আমাকে হ্যাঁ, এই তো সামনে আর বেশি দিন বাকি নেই তো, আর 10-12 দিন বাকি আছে। তোমাকে যদি পাই আমি স্টেশনে, আমি এসে তোমাকে দাওয়াত দিয়ে যাব। এখন দাওয়াত দিলাম, তখন আমি নিয়ে যাব তোমার সাথে করে। ঈদের দিনকে যাবে আমাদের বাড়ি? হ্যাঁ, তুমি কোথায় থাকো বলো দেখি? আমি আমি কালাবুড়ু থাকি। কালাবুড়ু? কালাবুড়ি কোথায়? কালাবুড়ু ওদিকে এই যে এইখান দিয়ে এইখান দিয়ে অটো যায়, হ্যাঁ আর এদিক দিয়ে যায় ভুটিয়াশ্বরী। ভুটিয়াশ্বরী নেবে ধানে করে দিতে হয় কালাবুড়ু। ও আচ্ছা, ঠিক আছে, যদি ওপরওয়ালা বেঁচে রাখে হ্যাঁ আবার তোমার সাথে দেখা হবে। হ্যাঁ, অবশ্যই যাবো। এখন খুশি তো? হ্যাঁ এখন খুশি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো, আমরা ওঠো।